একটু কল্পনা করুন তো, আপনি যদি টাইম মেশিনে চড়ে 150 বা 200 বছর পিছিয়ে গেছেন। আপনার চারপাশে কোনো পিচ ঢালা রাস্তা নেই, কোনো গাড়ির হরেন নেই, নেই কোনো বহুতল ভবন বা ট্রাফিকের কোলাহল। আছে শুধু মাটির রাস্তা, দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সমুদ্রের মৃদু হাওয়া। হ্যাঁ, এটাই ছিল আজকের ভারতের সবচেয়ে ব্যস্ত শহর, মুম্বাইয়ের আসল রূপ। আজ যেখানে কোটিপতিদের আলিশান প্রাসাদ, বলিউড তারকাদের মান্নাত জলসা, আর এশিয়ার বৃহত্তম শেয়ার বাজার দাঁড়িয়ে আছে, আজ থেকে প্রায় 400 বছর আগে সেখানে শুধুই অথই সমুদ্রের পানি এবং 7টি ছোট ছোট জঙ্গলে ঘেরা দ্বীপ ছিল। কিভাবে প্রকৃতির সেই রূপ বদলে মানুষ নিজের হাতে তৈরি করলো এই স্বপ্নের নগরী, আর কেনই বা একে বলা হয় মায়ানগরী? আজ আমরা কোনো ইতিহাস জানব না। আজ আমরা শুনবো বোম্বে থেকে মুম্বাই হয়ে ওঠা এক জাদুকরী গল্প। আমাদের গল্পের শুরু আজ থেকে প্রায় 700 বছর আগে, 1298 সালের দিকে। রাজা ভীমদেব নামের এক স্থানীয় পরাক্রমকারী রাজা এই অঞ্চলের মহিম দ্বীপে তার রাজধানী স্থাপন করেন। তিনি যখন এখানে আসেন, তখন এটি ছিল মূলত কলি বা মৎস্যজীবী জেলের সম্প্রদায়ের মানুষের বাসস্থান। তারা সমুদ্রে দেবী মুম্বাইয়ের পূজা করত, আর এই দেবীর নাম থেকেই পরবর্তীতে এই অঞ্চলের নাম হয় মুম্বাই। রাজা ভীমদেবের পর 1948 সালে গুজরাটের মুসলিম সুলতানরা এই দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নেয়। তারা মূলত এক একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতেন, কিন্তু 1934 সালে পর্তুগিজরা ভারতের মাটিতে পা রাখে এবং সুলতান বাহাদুর শহরকে হারিয়ে এই দ্বীপগুলো নিজেদের দখলে নেয়। পর্তুগিজরা যখন দ্বীপের চমৎকার প্রকৃতির বন্দরটি দেখল, তারা এর প্রেমে পড়ে গেল এবং তারা এর নাম দিল বোমবাহিয়া, পর্তুগিজ ভাষায় যার অর্থ একটি সুন্দর বা ভালো উপসাগর। কিন্তু গল্পের আসল টুইস্ট আসে 1661 সালে। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের সাথে পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিন অব বেগেঞ্জার সাথে বিয়ে ঠিক করা হয়, আর এই বিয়েতে পর্তুগিজরা ব্রিটিশ পরিবারকে উপহার বা যৌতুক হিসেবে কি দিয়েছিলেন জানেন? পুরো বোম্বে শহরটি। হ্যাঁ, আজকের দিনে যে জমির দাম কোটি কোটি টাকা, 1661 সালে তা বিয়ের যৌতুক হিসেবে হাত বদল হয়ে যায়। মজার ব্যাপার হলো, ইংল্যান্ডের রাজা দ্বীপগুলো নিয়ে কি করবেন ঠিক বুঝতে পারছিলেন না। তাই 1965 সালে তিনি মাত্র 10 টাকা পাউন্ডের ভাড়ায় বিনিময়ে এই দ্বীপগুলোকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ভাড়া দিয়ে দেন। আর এখান থেকে শুরু হয় বোম্বের আধুনিকায়নের আসল খেলা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই এলাকার দায়িত্ব নিল, তখন বোম্বে কোনো একটি একক ভূখণ্ড ছিল না। এটি ছিল 7টি আলাদা আলাদা দ্বীপ কলাবা। এই দ্বীপগুলোর মাঝখানে ছিল সমুদ্রের অগভীর পানি। সবচেয়ে বড় সমস্যা ছিল যখন সমুদ্রে জোয়ার আসতো, দ্বীপগুলোর মাঝখানের রাস্তা পুরোপুরি পানির নিচে তলিয়ে যেত। এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়া ছিল অত্যন্ত বিপজ্জনক। 1782 সালে বোম্বের ব্রিটিশ গভর্নর হয়ে আসেন উইলিয়ামের হর্নবি। তিনি সিদ্ধান্ত নিলেন এই 7টি দ্বীপের মাঝখানের সমুদ্রকে তারা বুঝিয়ে ফেলবেন এবং সব দ্বীপগুলোকে এক সুতোয় বাঁধবেন। এই প্রজেক্টের নাম ছিল হর্নবি ভেলার প্রজেক্ট। তৎকালীন সময়ে এটি ছিল পৃথিবীর অন্যতম এবং বৃহত্তম কঠিন ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। শত শত শ্রমিক দিন রাত খেটে সমুদ্রের বুকে বিশাল বিশাল পাথরের বাঁধ দিতে শুরু করে। পাহাড় কেটে মাটি এনে সমুদ্রের পানি ভরাট করা হতে থাকে। প্রায় 600 থেকে 700 বছর ধরে চলা এই মহাযজ্ঞের পর 1845 সালের মধ্যে সেই 7টি আলাদা দ্বীপ চিরতরে হারিয়ে যায় এবং পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় এক বিশাল একক ভূখণ্ড, যার নাম বোম্বে।